আন্তর্জাতিক সম্পর্ক সত্যি বেশ অদ্ভুত জিনিস। কখন যে কি ঘটে যায় বলা মুশকিল। যেমন ধরুন, গত ৫ বছর ধরে ভারত আর চীনের মধ্যে যে একটা শীতল সম্পর্ক চলছিল, সেই বরফ নাকি এখন গলতে শুরু করেছে। বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, মানে ধরুন ব্লুমবার্গের একটা রিপোর্টে তো এই নিয়ে জোর আলোচনা চলছে। তো প্রশ্ন হলো, হঠাৎ কেন এই পরিবর্তন? আজকের আলোচনায় আমরা ভারত চীন সম্পর্কের এই যে নতুন একটা মোড়, সম্ভবত এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। বিশেষ করে আমাদের দেশ ভারতের দিক থেকে এর তাৎপর্যটা বোঝার চেষ্টা করব। অবশ্যই। এর পেছনের কারণগুলো কি, আর এই পরিবর্তনের ফলে ভারতের জন্য সুযোগ বা ঝুঁকি কি আসতে পারে? ঠিক। আমাদের এই আলোচনাটা মূলত ব্লুমবার্গের ওই প্রতিবেদন, অন্যান্য আন্তর্জাতিক খবর, চীনের প্রেসিডেন্টের একটা গোপন চিঠি নিয়ে কিছু দাবি দেওয়া। তো সেই প্রেক্ষিতে ভারতের জন্য ফলাফল কি হতে পারে সেটা বোঝা, কারণ ভূ রাজনীতির এই খেলায় এই চালটা ভারতের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর প্রভাব তো শুধু দুটো দেশের মধ্যে থাকবে না, আঞ্চলিক আন্তর্জাতিক স্তরেও পড়বে। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক ব্লুমবার্গের ওই আলোড়ন ফেলা রিপোর্টটা দিয়ে। হ্যাঁ বলুন। রিপোর্ট অনুযায়ী এই বছর মানে ২০২৫-এর মার্চ মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নাকি একটা অত্যন্ত গোপন চিঠি পাঠিয়েছিলেন ভারতে। কথাটা ছিল পুরনো তিক্ততা ভুলে গিয়ে সম্পর্কটাকে আবার ঠিকঠাক পথে আনা যাক। আচ্ছা। চিঠিতে নাকি এমন ইঙ্গিত ছিল যে ভবিষ্যতে যদি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ভারতের উপর বেশি চাপ দেয়, তখন ভারত আর চীন কি একসাথে দাঁড়াতে পারে, মানে একটা প্রচ্ছন্ন প্রস্তাব। ইন্টারেস্টিং। এই চিঠিটা প্রথমে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পৌঁছায়, তারপর প্রধানমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রীকেও জানানো হয়। এটা আমাদের জন্য বেশ অপ্রত্যাশিত ছিল, তাই না? তা তো বটেই, বিশেষ করে ২০২০ সালের পর যা পরিস্থিতি তৈরি হয়েছিল, গালওয়ান। হ্যাঁ, সেই গালওয়ানের পর তো সম্পর্ক প্রায় তলানিতে। সেই জায়গা থেকে চীনের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে সম্পর্ক স্বাভাবিক করার এমন সরাসরি প্রস্তাব, এটা বেশ তাৎপর্যপূর্ণ। চিঠিতে কি চীনের উদ্বেগের কথাও ছিল? হ্যাঁ, শোনা যাচ্ছে সেটাই। ওরা আশঙ্কা করছিল যে ভারত আর আমেরিকার মধ্যে হয়তো এমন কোনো ডিফেন্স বা টেকনোলজি চুক্তি হতে পারে যা চীনের স্বার্থের জন্য ক্ষতিকর। ও আচ্ছা। যদিও দেখুন, মজার ব্যাপার হলো তখন অনেকেই ভাবছিল ট্রাম্প হয়তো ভারতের জন্য ভালো হবেন। হ্যাঁ, একটা ধারণা ছিল। কিন্তু পরিস্থিতি যে কত দ্রুত পাল্টায়, শোনা যাচ্ছে চিঠিতে শি জিনপিং নাকি একজন স্পেশাল এনভয় বা বিশেষ দূত নিয়োগেরও প্রস্তাব দিয়েছিলেন, যার একমাত্র কাজ হবে ভারত চীন সম্পর্ককে ঠিক পথে ফেরানো। কিন্তু ভারত তো সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়নি। না না, একদমই না। যতদূর জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দিকে বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি। বেশ কিছুটা সময় নিয়েছেন তিনি। ঠিক। পরিস্থিতিটা একটু মেপে দেখতে চেয়েছেন, চীন সত্যি কতটা আন্তরিক সেটা বুঝতে চেয়েছেন। একেবারে। এটাকে একটা সুচিন্তিত কৌশলগত অপেক্ষা বলাই ভালো। ভারত হুট করে কোনো সিদ্ধান্ত নেয়নি। চীনের উদ্দেশ্যটা, তাদের প্রস্তাবের গভীরতা, এগুলো যাচাই করতে চেয়েছে। আসলে কি বলুন তো, আন্তর্জাতিক সম্পর্কে বিশেষ করে যখন উল্টো দিকের দেশটির সঙ্গে বিশ্বাসের ঘাটতি থাকে, হ্যাঁ, যেটা চীনের সঙ্গে তো আছেই, তো তখন একটু সময় নিয়ে দেখাটাই বুদ্ধিমানের কাজ। ভারত দেখতে চেয়েছিল এটা কি শুধু মুখের কথা, নাকি সত্যি ওরা সম্পর্ক ঠিক করতে চায়। এটা কি শুধু আমেরিকার চাপ কমানোর কৌশল, নাকি এর পেছনে দীর্ঘমেয়াদী কিছু ভাবনাও আছে, এটা বুঝতে চেয়েছিল ভারত। এক্স্যাক্টলি। এই ধৈর্য আর সতর্কতাটা ভারতের ডিপ্লোম্যাটিক ম্যাচুরিটির একটা প্রমাণ। কিন্তু জুন মাস নাগাদ, মাস দিনেক পরেই, জুন ২০২৫-এ এসে ভারত শেষ পর্যন্ত এই উদ্যোগে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিল। এই যে মনোভাব বদল, এর কারণ কি ছিল? হঠাৎ কি এমন হলো যে ভারত চীনের দিকে হাত বাড়ানোর কথা ভাবল? দেখুন, এর প্রধান কারণ আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দিক থেকে আসা চাপ। আমেরিকার চাপ? হ্যাঁ, সেই সময় ভারতের উপর ট্রেড ট্যারিফ বা বাণিজ্য শুল্ক অনেকটা বাড়ানোর হুমকি আসছিল। শুধু তাই নয়, অন্য ক্ষেত্রেও আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত মিলছিল। আচ্ছা। আর মনে রাখতে হবে, এই চাপটা শুধু ভারতের উপর ছিল না, চীনের উপরও ট্রাম্প প্রশাসন নতুন করে চাপ বাড়াচ্ছিল। হ্যাঁ, সেটাও ঠিক। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত আর চীন, এশিয়ার এই দুটো বড় শক্তি, দুজনেই হয়তো বুঝতে পারছিল যে আমেরিকার এই একতরফা নীতির মোকাবিলা করতে হলে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া, কিছুটা হলেও সহযোগিতা দরকার। একে অপরের বিরুদ্ধে গিয়ে লাভ নেই, বরং দুজনেই দুর্বল হবে। ঠিক। বিশেষ করে যখন আমেরিকার মতো পাওয়ারফুল দেশ চাপ দিচ্ছে। এই যে একটা কৌশলগত বাধ্যবাধকতা, আমার মনে হয় এটাই জুন মাসের দিকে ভারতকে চীনের প্রস্তাবে সাড়া দিতে অনেকটা বাধ্য করেছে বা উৎসাহিত করেছে। প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও একটা কমন চ্যালেঞ্জ তাদের কাছাকাছি আনছে বলতে পারেন। আর তার পরপরই আমরা দেখছি সম্পর্ক স্বাভাবিক করার জন্য বেশ কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে। হ্যাঁ, বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন। যেমন ধরুন, অনেকদিন বন্ধ থাকার পর দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু হয়েছে। এটা তো সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্যের জন্য খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বহু বছর পর চীনা নাগরিকদের জন্য ভারতীয় ভিসার নিয়মকানুনও সহজ করা হয়েছে বলে শোনা যাচ্ছে। এটা তো গেল ভারতের দিক থেকে। চীনও কি কিছু করেছে? হ্যাঁ, চীনও কিন্তু সাড়া দিয়েছে। যেমন তারা ভারতকে ইউরিয়া সার বিক্রি করতে রাজি হয়েছে
এটা আমাদের চাষবাসের জন্য খুবই দরকারি। এটা তো খুব ভালো খবর। আবার দেখুন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে গুজরাটের একটা প্রাইভেট রিফাইনারি থেকে তেল আর ডিজেল এক্সপোর্ট বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা নিয়ে বেশ চিন্তা ছিল। তো চীন জানিয়েছে তারা ওই প্রোডাক্ট কিনতে আগ্রহী। এটা ভারতের এক্সপোর্ট মার্কেটের জন্য একটা বড় রিলিফ। বাহ, মানে ছোট ছোট হলেও বেশ কিছু পজিটিভ পদক্ষেপ। একদম, এগুলোই তো বরফ গলার ইঙ্গিত দেয়। আর এরই মধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন চীন সফরের কথাও তো শোনা যাচ্ছে। হ্যাঁ, এসসিও সামিটের জন্য। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের জন্য তিনি চীন যাবেন। আর শোনা যাচ্ছে সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং নাকি তাকে খুব গ্র্যান্ড ওয়েলকাম জানাবেন, যেটা সাধারণ কূটনীতি সৌজন্যের থেকেও বেশি কিছু হতে পারে। এই প্রত্যেকটা পদক্ষেপেরই আলাদা গুরুত্ব আছে। যেমন ধরুন, অর্থনৈতিক সহযোগিতা। চীন যদি ভারতের তেল কেনে বা ইউরিয়া দেয়, তাহলে আমেরিকার চাপটা সামলাতে ভারতের কিছুটা সুবিধা হবে। ঠিক। অন্যদিকে ভিসা সহজ করা বা এসসিও সম্মেলনের মতো হাই লেভেল ডিপ্লোম্যাটিক কথাবার্তা, এগুলো সম্পর্কটাকে স্বাভাবিক করার স্পষ্ট চেষ্টা। দুদেশই হয়তো দেখাতে চাইছে যে 2020 সালের তিক্ততা ভুলে তারা ভবিষ্যতের দিকে তাকাতে রাজি, অন্তত কিছু কিছু ক্ষেত্রে। হয়তো সেটাই। এই পুরো ঘটনা প্রবাহে ওই ট্রাম্প ফ্যাক্টরের কথাটা আবার আসছে। আপনি যেমন বলছিলেন, শুধু ভারত নয়, চীনের উপরও আমেরিকার চাপ মারাত্মক। খুবই মারাত্মক। ভারতের উপর তো বর্ধিত শুল্কের চাপ আছেই, শোনা যাচ্ছে 50% পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এরকম কথাই ভাসছে। আর চীনের উপরেও নতুন করে 30% শুল্ক, এমনকি হুমকি দেওয়া হয়েছে সময় মতো দাবি না মানলে নাকি এটা বাড়িয়ে 200% করা হবে। ভাবা যায়, 200%। আর এই চাপ যে কতটা বাস্তব আর ইফেক্টিভ হতে পারে তার একটা উদাহরণ তো আমরা দেখলাম ওই বোয়িং বিমানের ঘটনায়। ওটা কি হয়েছিল? মার্কিন সরকার বোয়িংকে বলে দিয়েছে চীনের কাছে বিমানের জরুরি কিছু পার্টস বিক্রি বন্ধ করতে। বলেন কি? তার ফলে চীনের প্রায় 200-র বেশি বোয়িং প্লেন এখন উড়তেই পারছে না, এয়ারপোর্টে পড়ে আছে। এটা আমেরিকার হাতে থাকা ইকোনমিক আর টেকনোলজিক্যাল পাওয়ারের একটা বেশ ভয়ের নিদর্শন। সত্যি। ভারতের জন্য কিন্তু একই ঝুঁকি, কারণ আমাদের এয়ারলাইন্সগুলোও তো প্রচুর বোয়িং প্লেন ব্যবহার করে। হ্যাঁ, ঠিকই তো। আমেরিকার প্রেসিডেন্ট শুধু একটা সই করে দিলেই বোয়িংয়ের পার্টস ভারতে আসাও বন্ধ হয়ে যেতে পারে। আমাদের পুরো এয়ার ট্রান্সপোর্ট সিস্টেম ধাক্কা খাবে। চিন্তার বিষয়। এই ধরনের যে দুর্বলতা, এই উপলব্ধিটাই হয়তো ভারত আর চীনকে নিজেদের মধ্যে কিছু ক্ষেত্রে অন্তত ভাবাচ্ছে যে একটু সহযোগিতা করা দরকার। এছাড়াও তো রেয়ার আর্থ ম্যাগনেটের কথাও শোনা যাচ্ছিল। হ্যাঁ, ট্রাম্প প্রশাসন চীনকে রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি নিয়েও হুমকি দিয়েছে। এগুলো তো আধুনিক প্রযুক্তির জন্য খুব জরুরি, ডিফেন্স, ইলেকট্রনিক্স সবেতেই লাগে। আর এটাতে চীনের প্রায় মনোপলি। একদম। ট্রাম্প বলেছেন রপ্তানি কমালে বা বন্ধ করলে ওই 200% শুল্ক বসবে। এই ধরনের চাপ দুটো দেশের জন্যই চিন্তার কারণ। এই যে পরিস্থিতিটা বদলাচ্ছে, তাতে দেখছি চীনের সরকারি মিডিয়ার সুরও পাল্টে গেছে। হ্যাঁ, সেটা বেশ লক্ষণীয়। যেমন ধরুন গ্লোবাল টাইমস, এই পত্রিকা তো একটা সময় প্রায় রোজই ভারতের সমালোচনা করত। হ্যাঁ, কড়া ভাষায় করত। তারা এখন বলছে ভারত আর চীন নাকি এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগ্ম ইঞ্জিন বা টুইন এঞ্জিনস অফ এশিয়াজ ইকোনমিক গ্রোথ। ভাবুন একবার। শুধু তাই নয়, বলছে ভারত আর চীন দুজনেই গ্লোবাল সাউথ, উন্নয়নশীল দেশগুলোর জোটের, যেমন এসসিও, ব্রিক্স, G20 খুব গুরুত্বপূর্ণ প্রতিনিধি। এটা তো একটা বিরাট পরিবর্তন ওদের কথায়। এখানে শেষ নয়। গ্লোবাল টাইমস আরও বলছে যে আন্তর্জাতিক ব্যবস্থায় নাকি বৃহত্তর গণতন্ত্র ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা ভারত আর চীনের কমন লক্ষ্য।